মুহূর্তে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বার্তাটি দেশবাসীর সামনে তুলে ধরার জন্য তিনি ওয়্যারলেসের মাধ্যমে যাদের নিকট পৌঁছে দেন তাদের নাম ঠিকানা ছিল, এর মধ্যে ছিল ৬ জন। এই ৬ জনের মাধ্যমে এই তার বার্তাটি হয়। এখানে হাকিম সাহেব, জালাল সাহেব, গুলশাদউদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম, আবুল কাশেম খান, আবুল ফজল কেশিয়া, এবং এটা সংরক্ষিত আছে হচ্ছে গণভবনে রক্ষিত ইংরেজিতে লিখিত উক্ত ঘোষণাপত্র। এই জিনিসটা ছিল আর কি। এটা হচ্ছে মজল ইসলাম স্যার বলেছেন। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে এই যে ঘোষণাটা বললাম স্বাধীনতার ঘোষণাপত্রটি, এটা পুরোপুরি ভাবে আমি মিল পাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর বইয়ে। একই যে স্বাধীনতার ঘোষণাটা মজল ইসলামের বইয়ে পাই, একই ঘোষণাটা আবার বঙ্গবীর কাদের সিদ্দিকী স্যারের বইয়ে পাই। এটা পাই কিভাবে? উনি বলেছেন ৩২ নম্বর পেজে এই বইটিতে, স্বাধীনতা ৭১, লেখক নিজে আমাকে বইটি দিয়েছেন, লেখককে ধন্যবাদ। ওই সময় বঙ্গবীর বলছেন ২৫শে মার্চ ৭১ গভীর রাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা বার্তা ধরা পড়ে, এবং এই স্বাধীনতার ঘোষণা বার্তাটি যেটা মজল ইসলামের বইয়ে পেয়েছি একই ঘোষণা এখানেও পেয়েছি। তো এখানে শেষ কথাটা ছিল বাংলায়, ওটা তো ইংরেজিতে ছিল, উনি বাংলা করেছেন। আমার এই বার্তা সকল আওয়ামী লীগ নেতা কর্মী, অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী মানুষের কাছে পৌঁছে দিন। জয় বাংলা, শেখ মুজিবুর রহমান, ২৬/৩/৭১। তো বার্তাটি কাকমারি ওয়্যারলেস স্টেশন থেকে থানায় পাঠালে দুজন পুলিশ সংগ্রাম পরিষদের চেয়ারম্যান জনাব বদিউজ্জামানের কাছে গিয়ে আসে। বার্তাটি তিনি সর্বত্র প্রচার করতে নির্দেশ দেন। বদিউজ্জামান খান, সৈয়দ আব্দুল মতিন, লতিফ সিদ্দিকী ২৬শে মার্চ সারাদিন স্থানীয় লোকজনের কাছ থেকে রিভলভার, পিস্তল, ১ নলা ২ নলা বন্দুক সংগ্রহ করে আমাদের মধ্যে বিতরণ করেন। যুদ্ধ শুরু হয়ে গেল।